হাই গাইস, সবাই তোমরা কেমন আছো? তোমাদের সামনে এই সর্বপ্রথম নতুন ব্লগ ভিডিও নিয়ে আসলাম। সবাই মিলে আজকে আমরা তাল খেতে যাচ্ছি। ব্যস্ততার মাঝখান থেকেও আমরা সবাই একসাথে সবাই মিলে তাল খাবো। তো বড় ভাই ছোট ভাই সবাই মিলে একসাথে তাল খাই। তো আমাদের ভিতরে অনেক কেসাল গন্ডল থাকলেও আমরা সবাই একসাথে মিলেমিশেই থাকি। তো আমরা এখানে এক বন্ধুর গাছে তাল খেতে যাচ্ছি আর কি। তো আমার বন্ধুকে গাছে তুলে দিয়েছি, তাল গাছে, সে তাল পাততেছে। তো তাল অনেক বড় হয়ে গেছে, সবাই তাল খেতে যাচ্ছি। এখানে সবাই আছে, আর অনেকজন আছে, অনেক বাইরে আছে, অনেকে মিস করতেছি আর কি। যাকে মিস করতেছি তাকে আর পাবো না হয়তো, অনেক দিন পরে তার সাথে দেখা হয়েছে। মানে এখানে যারা আছে তারা এক একজন এক এক কাজে ব্যস্ত। এখানে কেউ কেউ পড়াশোনা করে, কেউ কেউ পড়াশোনা করেও আবার তার মাঝখান থেকে কর্ম করে। তো সবাই সবার জন্য বন্ধু বান্ধব সবাই একসাথে মিলেমিশে থাকবে, কেউ গন্ডগোল করবে না, আর সবাই একসাথে তাল খেতে আসবে। গ্রাম অঞ্চলে তাল খাওয়ার মজা আলাদা ভাই, শহরে থাকলে সেটা বুঝতে পারবো না। আমরা গ্রাম অঞ্চলে থাকি দেখে আমরা অনেক কিছু করতে পারি, আর শহরে যা হয় তা গ্রামে হয় না, আর গ্রামে যা হয় তা শহরে হয় না। এখানে তাল খাওয়ার জন্য আমরা অনেকেই দাঁড়িয়ে আছি, মানে আমার বন্ধু গাছে উঠছে, খুব ভয়ানক ভাবে আমরা দাঁড়িয়ে আছি। তো আমরা দেখতেছি, মানে ওই এখানে তাল পাততেছে আর কি। আমরা নিচ থেকে দেখতেছি দুদিন পরে যায় তাহলে হওয়ার নারী ভরি বের হয়ে যাবে আর কি। তো আমরা দোয়া করতেছি ওই দিন ভালোভাবে তালটা পেরে নেমে আসে। তো আমরা সবাই এখানে উপর দিকে হা করে আছি তাল খাবো। তাল খাওয়ার জন্য আমরা সবাই আগ্রহী, মানে এক বছর পর একটা বছরের প্রথম ফল খেতেই হয় আর কি। তো আমরা সবাই একসাথে থাকলেও, মানে বন্ধু বান্ধব হিসেবেও, আমরা বড় ভাই হিসেবেও সবাইকে আমার দাদা বলে ডাকি। তো এক দাদা আর এক দাদাকে তাল কেটে দিচ্ছে আর নিজে সে খাচ্ছে। তো আমরা এখন অনেক তাল খাবো, অনেক মজা করব। তো সবাই একসাথে যখন তাল খাইতে আসি এখন মানে মজাই আলাদা আর কি। তো আমরা অনেক তাল খেলাম, কেউ 10টা খাইছে, কেউ 15টা খাইছে, কেউ 5টা খাইছে, অনেকে অনেক রকমের তাল খাইছে। তো এই তালগুলো খুব মজা। তো আপনারা যারা তাল খাইতে চান কমেন্টে জানাবেন, অবশ্যই খেলেনের চেষ্টা করবো ইনশাল্লাহ। তো জীবনের প্রথম ব্লগ কেমন হয়েছে কমেন্টে জানাবেন। ভালো লাগে শেয়ার দিবেন, না লাগলে দেওয়ার দরকার নাই, কে শুধু ভিডিওটা দেখবেন লাস্ট পর্যন্ত। তো এঙ্কা বন্ধু বান্ধব ছোট ভাই বড় ভাই কাদের আছে সেটা কমেন্টে জানাবেন। সবাই একসাথে কবে এঙ্কা তাল খাইছেন, এই সময় আর পাওয়া যায় না, মানে এই সময়টা পাওয়া খুব কঠিন, মানে খুব কঠিন ভাবে এই সময়টা আসে, মানে বড় হইলে আর এই সময়টা পাওয়া যায় না আর কি। তো সবাই একসাথে হওয়ার, একখান্তি হওয়ার চেষ্টা করবেন। তো আমার ব্লগটা যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন অবশ্যই ইনশাল্লাহ, আর যদি না লাগে করার দরকার নাই, দেখে চলে যাবেন। তো যে দাদা গাছেতে উঠেছে সেই দাদা গাছের থেকে না নামতে আমাদের তাল খাওয়া শুরু হয়ে গেছে আর কি। তো আমরা অর্ধেক তাল খেয়ে ফেলছি, আর নিচে বলতেছি তাল থাকলে আরো পা। তো দাদা বলতেছে তাল আর নাই, তাল আর বেশি পারতে পারবো না, গাছালা গাল ফারিয়ে। আবার তেমন গাছালা তো নিচে আছে, গাছালা কি গাল পারবি। যাই হোক, যা পারছে অনেক পারছে। তো আমার সামনে মোড়ে এক দাদা বসলো, তাল কেটে দে। তেমন তো আমি তাল কাটতে পারি না, তোকে তাল কেটে দিব, কেটে খা। তো দাদা কেটে খেলো, আর আমি আমারটা কেটে নিয়ে আমি একটা খেলাম। যাই এরও হিংসিকিটি করলাম না, তারপরেও একটু, মানে আমি তাল খাইনি, আমি অনেক ভিডিও করছি, অনেকক্ষণ ভিডিও করার কারণে আমি তাল খেতে পারিনি। তো বিসমিল্লাহ করে একটা তাল মুখে দিলাম। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য, আর যাই গাছে উঠে তার জন্য দোয়া করবেন, সে যখন পড়ে না যায়। যাই হোক, সে এখন গাছ থেকে নামবে। অবশেষে সে সবল হয়ে গাছ থেকে তাল পেরে নামতেছে। দেখেন কিভাবে গাছ থেকে নামে। আর প্রথমবার যখন গাছে উঠছিল সেখন আমি ভিডিওটা নিতে পারি নাই, মনে ছিল না আর কি। তো এখন দেখেন গাছ থেকে সে কিভাবে নামতেছে। অনেকগুলো তাল খাওয়া হয়েছে, আর নিচে অনেকগুলো তাল খাইছি আমরা। খাওয়ার পরে সে গাছ থেকে নামতেছে, এখন নিচে অনেকগুলো তাল আছে। তো ও আবার বলতেছে, গাছ থেকে নেমে বলতেছে যে আবার উঠবো নাকি, মানে তাল আরো খাবে। মানে যে গাছে উঠছিল সে অনেক তাল খাইতে পারে, সে গাছেও উঠতে পারে, তালও খেতে পারে, সব মানে সব দিক দিয়ে সে বিখ্যাত। তো এখন দেখেন সে গাছ থেকে নামলো। এর জন্য সবাই দোয়া করবেন, এই যেন আরো ভালোভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারে। তো আমরা দেখেন সবাই তাল অনেকগুলো খাইছি, আর বড় দাদা, ছোট দাদা, বড় দাদা, সব দাদা একসাথে তাল খাচ্ছি। তো আমাদের বন্ধু বান্ধবের বড় ভাই হিসাবে আমরা সবাই দাদা বলেই ডাকি, এটাই আমার পরিচিত ডাক আর কি। তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন, আর যদি কোনো কিছু বলার থেকে কমেন্টে বলে দেবেন অবশ্যই, আর সবার জন্য দোয়া রাখবেন। ধন্যবাদ সবাইকে।